রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে রোগী ভর্তির সংখ্যা সেটি অব্যাহত রয়েছে, তবে কয়েকদিন থেকে মৃত্যু হার কিছুটা কমেছে। আর রাজশাহী সিটি কর্পোরেশন এবং জেলা এলাকায় টিকাদান কার্যক্রমও চলছে। আগামী 20 মে পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম চলবে। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং জেলা সিভিল সার্জন অফিসের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি ইতিমধ্যে অর্জিত হয়েছে, তবে আগামী 20 মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কার্যক্রম চলছে। একইভাবে স্থায়ী যেসব কেন্দ্র রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, সেসব কেন্দ্রেও টিকাদান কার্যক্রম চলছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 57,370 জনকে এখন পর্যন্ত টিকা দেওয়া সম্ভব হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা ছিল 54,866 জন। লক্ষ্যমাত্রার 104.53% অর্জিত হয়েছে। রাজশাহী জেলাতে লক্ষ্যমাত্রা ছিল 2,01,976 জন, কিন্তু সে জায়গাতে লক্ষ্যমাত্রার থেকে বেশি 2,05,687 জনকে এখন পর্যন্ত টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। সিভিল সার্জন অফিস এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে 20 মে পর্যন্ত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে তারা তৎপর রয়েছেন এবং বাড়ি বাড়ি গিয়ে এবং পাশাপাশি স্কুল কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানেও শিশুদের মধ্যে টিকা কার্যক্রম চলমান রয়েছে এবং যারা বাদ পড়ছেন তাদেরকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সেদিকে, সেখানেও টিকা কার্যক্রম চলছে। তবে হাসপাতালে রোগী ভর্তির যে চাপ সেটি অব্যাহত রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে এখন পর্যন্ত 1000 রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন, আর মৃত্যু হয়েছে মোট 55 জনের। বিশেষজ্ঞরা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। গাজীপুর থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মতিউর মোর্তজা। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হামের যে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও কিন্তু হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত কিন্তু 700 জনের উপরে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু 37 জন হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা হচ্ছে। তবে রুগী বেশি হওয়ায় কিন্তু সাধারণ যে মায়েরা রয়েছে তারা কিন্তু আসলে চরম বিপাকে পড়েছে। তারা বলছেন যে রুগী বেশি থাকার কারণে একই সিটে 2 জন করে দেওয়াতে কিন্তু তারা আসলে খুব অস্বস্তি বা বোধ করছে এবং আইসিইউ না থাকায় গাজীপুরের কিন্তু আসলে যে শিশুরা যে আক্রান্ত তাদের যদি আইসিইউ না দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হয়, সেই সংখ্যাও কিন্তু মায়েরা করছেন। তবে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন যে তারা কিন্তু নিয়ম মেনেই এবং পরিচর্যা করছে এবং এটি একটি ছোঁয়াছুঁয়ি রোগ বলে আসলে কিন্তু আমরা জানি যে ছোঁয়াছুঁয়ি রোগের কারণে কিন্তু এক শিশু থেকে আরেক শিশু যেতে পারে, সেটিও কিন্তু শঙ্কা প্রকাশ করছে। তবে যে গাজীপুর যে সিভিল সার্জন রয়েছে তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু 3 লাখের উপরে লক্ষ্যমাত্রা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এখন পর্যন্ত 2 লাখের উপরে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে এসেছে। 20 মে পর্যন্ত কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে এবং শিশুদের যত্নে এই টিকা কিন্তু দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এ পর্যন্ত কিন্তু 2 জন মৃত্যুর সংখ্যা রয়েছে এবং 2 জন কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে মারা গেছেন এবং বাকি সবাই সুস্থ হয়ে কিন্তু ফিরে গেছেন এবং 37 জন কিন্তু আজ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে এ পর্যন্ত ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের হামের সর্বশেষ তথ্য। সামাদ আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে।